ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে এখনো ভুলতে পারিনি। ওর চেহারা এখনো মনে আসছে। বুধবার ভারতরত্ন সংঘের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে একথা বললেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। তিনি আরও বলেন, অন্যান্যদের থেকে দুর্গাপ্রসন্ন দেব ছিল একটু আলাদা। ওর মধ্যে কিছু করার আগ্রহ ছিল অনেকটাই বেশি। যে কোনো কাজেই ওর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যা সত্যি সবসময় ওনাকে আকর্ষণ করেছে। সমাজের ক্ষেত্রে ভিকি অনেক শ্যামাবলক কাজে এগিয়ে আসতেন, যা সকলে অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে তার অসমাপ্ত কাজগুলিকে ক্লাবের সদস্যরা এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর দিলীপ দাস। নমস্কার। ক্লাব সভাপতি শ্রী দীনেশ সরকারের অনুরোধে এবং অনুমতিক্রমে আমি দুই চারটে কথা বলব। কারণ আমি প্রথমেই ভেবেছিলাম কিছু বলবো না, কারণ এখানে আসলে পরে যার মুখটা চোখে ভাসে, দুর্গাপ্রসন্ন দেব তথা ভিকি, যদিও আজকে রবীন্দ্রনাথের নিয়ে কথা বলার, কিন্তু মানুষের আবেগে আমাদের অনেক সময় পরিচালিত করে। এখন আমার চোখে ভাসে। তার থেকে যে জিনিসটা আপনারা হয়তো জানেন না, যখন পোস্টমর্টেম হচ্ছিল তখন আমি ভিতরে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি আইএলএসে ভর্তি হওয়ার সময়ও দেখেছিলাম, তার শরীরে আমি 3টে বুলেটের দাগ দেখেছি। তখন 2টো বুলেট পাওয়া গেছে। তো আমার তখনই সন্দেহ হলো, যেহেতু আমি ডাক্তার হওয়ার সুবাদে বাকি যারা আছে এখানে প্রত্যেকে আমার পরিচিত, তখন আমি বললাম যে আর একটা বুলেট থাকবে। তখন আমরা একটা পোর্টেবল এক্সরে বন্দোবস্ত করি। সেই এক্সরে নিয়ে আসার পরে আরেকটা বুলেট ধরা পড়ে এবং বের করা। তাকে এমনি যে ছবিটা আপনারা দেখেছেন, আমি কিন্তু কাটাছেঁড়া করার পরে সেই শরীরটা আমি দেখেছি। সেটা আপনারা অনেকেই দেখলে হয়তো অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু আমি পুরোটা দেখেছি, এখনো ভুলতে পারি না। ওর সাথে আমার বেশি দিনের পরিচয় নয়। এই ক্লাব কমিটি হওয়ার পর থেকে ওরা আমার সাথে যোগাযোগ করে, এবং তার মধ্যে আমি একটা আলাদা, তার চোখটাই অন্যরকম। খুব কম লোকের চোখ কিন্তু এত প্রমিনেন্ট বা এত বড়, একটা আকর্ষক চোখ আমি দেখেছি তার। এবং মানুষের জন্য কিছু করার যে আগ্রহ, তার উপর ভিত্তি করেই একের পর এক যে কথাটা বলেছি সেটাই সংগঠিত করেছে। সে খেলাই হোক, শ্মশান পরিষ্কার করা হোক, পরিত্যক্ত বিভিন্ন দেবদেবীর মূর্তি হোক, নীলাজ্যোতি আশ্রমে বাচ্চাদেরকে গিয়ে খেলা সামগ্রী বিতরণ করা হোক, 21শে ফেব্রুয়ারি পালন করা হোক, বা ক্লাবের অনেক অনুষ্ঠান, তার মধ্যে সবটাই ছিল পজিটিভ। না আমি শুনতে পাইনি সবসময়। এবং তখনই আমি বলেছিলাম যে রাজ্যে যেহেতু একটা বিরাট রক্ত সংকট চলছে, তো বলেছিল যে এটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করবে। আর আমি যেহেতু ত্রিপুরার বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তো ওদের সাথে আমি কথা বলেছিলাম যে এখানে একটা বডি বিল্ডিংয়ের একটা এক্সিবিশন করবে। এটাও প্রায় ডেটটা আমাকে বলেছিল, কিন্তু ডেটটা দেওয়া হয়নি। তো তার সাথে এইগুলোই দুটো পেন্ডিং আমার মনে হয়। তার যে ইচ্ছা ছিল সেটা অতিরিক্ত ইচ্ছা। আমি ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করব, যদি এই দুটো যদি তার যে কামনা ছিল পূরণ করা যায়, তাহলে সমাজের যেমন উপকার হবে। কারণ আপনারা দেখছেন যে আমাদের এখন ডেইলি প্রায় 125 বোতল রক্ত লাগে, সেখানে খুব কম রক্তই পাওয়া যাচ্ছে, এবং ব্লাড ব্যাংক দুটোতে জিবি এবং আইজিএমে স্টক ভীষণ কম। তো এই দুটো জিনিস আপনারা চিন্তাভাবনা করতে পারেন, কারণ এতে তার আত্মার শান্তি হবে।
এবং আরও একটা জিনিস নেই, ও যখন আমার কাছে প্রথমেই মানে গেছে, আমি তাকে আগে চিনতাম না, মাস 2-1 আগে থেকে চিনি, এর আগে আমি চিনতাম না, নামও শুনিনি। তো তাকে একটা জিনিস বলেছিল, যদি সমাজসেবা এবং রাজনীতির সাথে যুক্ত হতে চাও তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারবো না। আমার কাছে পলিটিক্সটা বেস্ট টু সোশ্যাল সার্ভিস যেটা করা যায়। দেখলাম ও সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং সব থেকে বড় কথা, আমি কালকে না পরশু শুনলাম আর একটা ঘটনা, আমাদের যে ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।